বুখারী এবং মুসলিমের বর্ণনাতে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এ দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার মুমিন মুহসিন মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না। এই কথার দ্বারা আমি বলতে চাই, ও মুমিন মুসলমান, আজ বাংলার জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে দাবি করে সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান হতে গেলে তো অবশ্যই রসুলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করতে হবে, কিন্তু ওই বেয়াদবদের দিকে তাকালে দেখা যায় তাদের পরনের ভিতরে সুন্নতি কোনো লেবাস নাই, মুখের ভিতরে দাড়ি নাই, মাথার চুল উল্লুক ভাল্লুকের মতো কেটেছে। এরা আবার নিজেদেরকে সুন্নি মুসলমান হিসেবে দাবি করতেছে। না 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 না, এই কথার দ্বারাই বোঝা যায় এরা আসলে প্রকৃতপক্ষে সুন্নি মুসলমান না, এরা হলো প্রকৃতপক্ষে লম্পট, ধোঁকাবাজ, সিটার, বাটফার এবং বেঈমান। এখন বলে দিয়ে যাই রে ও মুমিন মুসলমান, কথাগুলো একটু দিলের কান লাগায়া শুনে যান। যারা হবে আসলে প্রকৃতপক্ষে খাঁটি সুন্নি মুমিন মুসলমান, এরা নিজের জীবনের চেয়েও সব চাইতে বেশি ভালোবাসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো সাহাবায়ে কেরাম, এই দিকে একটু তাকান। আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করবার পরে রাতের বেলা স্ত্রীর সঙ্গে বাসর ঘরে ছিল, মিলিত হয়েছেন। ফজরের সালাতের পূর্বে যখন আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হলেন, হওয়ার পরে গোসল করতে যাবেন, এই সময়ের ভিতরে সেই দিন হাইয়া আলাস সালাহ না বলে কে যেন বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই শব্দটা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমার রাসূলের পক্ষ থেকে কি হয়েছে? ওয়াটারে এসেছে, হুকুম এসেছে, জিহাদের ময়দানে যেতে হবে। কেন কেন কেন? শুধু হাইয়া আলাল জিহাদ শব্দ বলে নাই, এই জায়গাতে বলেছে আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। আমার নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, তাহলে আমি কার জন্য গোসল করব, কার জন্য আমি সালাত আদায় করব, কার জন্য আমি সিয়াম পালন করব? যদিও এগুলো আল্লাহর জন্য করতে হয়, কিন্তু একটা মানুষ রসুলের কতটা প্রেমিক হইলে এই কথা বলতে পারে? এই কথা বলে বিবিকে বলে, না না ও বিবি রে, আমি গোসল করব না, যেই জিহাদের ময়দানে আমার নবী নাই, এই জন্য এই বাড়িতে আমার গোসল করে কোনো লাভ নাই। আমি এই অবস্থায় জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর বান্দা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক শরীরে জিহাদের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পরে ও মুমিন মুসলমান, আল্লাহর বান্দা শত শত কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে যান। হয়ে যাওয়ার পরেও মুমিন মুসলমান, আমার আল্লাহ তাআলা নিজে জিবরাইল আমিনের মাধ্যমে হাদিসে কুদসিতে করেছেন ঘোষণা, শহীদদেরকে গোসল দেওয়া যাবে না, শহীদদেরকে নতুন কোনো কাফনের কাপড় পরানো হবে না, যে অবস্থায় থাকবে সেই অবস্থায় তাদেরকে দাফন করে দিতে হবে। কারণ কেন কেন? হাসরের ময়দানে শহীদেরা এই অবস্থায় উঠবে এবং তাদের শরীর থেকে তাজা রক্তগুলো বের হতে থাকবে। এইটা আল্লাহ তাআলা নিজে দেখবেন এবং শহীদদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি পুরস্কৃত করবেন। এই জন্য আমার আল্লাহ এই আদেশ দিয়েছেন, এই জন্য আমার নবী বলেছেন, যাও 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 যাও
যাও, যারা যেখানে শহীদ হয়েছে আমার সাহাবীদেরকে নিয়ে আসো, নিয়ে এসে কি করো দাফন করতে হবে এবং তাদেরকে এই জায়গাতেই দাফন করে দিতে হবে। এই কথা বলবার পরে সাহাবায়ে কেরামরা যারা জীবিত ছিল, এইবার যারা শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করলো। এমন সময়ের ভিতরে একজন মহিলা এসে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালো, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী, আমার স্বামী তার ছিল বাসর রাত, আপনি তো সব কিছুই জানেন। কিন্তু যখন আমার স্বামী শুনেছে আপনি আর দুনিয়ার জমিনে নাই, এই জন্য আমার স্বামী গোসল করে নাই, এই অবস্থায় জিহাদের ময়দানে আসছে। আমার স্বামী, আমি যতটুকু শুনেছি সে নাকি শাহাদাত বরণ করেছে, কিন্তু আপনি তো শহীদদেরকে বিনা গোসলে শরীরে যা আছে এই অবস্থায় দাফন করে দেবেন, কিন্তু দয়া করে আপনি আমার স্বামীকে নাপাক অবস্থায় দাফন করবেন না। এমন সময়ের ভিতরে আমার রাসূল করলেন ঘোষণা, এ সাহাবীরা যাও যাও, আর তোমরা দেরি কইরো না, আমার হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো। আমার হানজালাকে গোসল না দিয়ে দাফন করা যাবে না। কিন্তু হানজালার লাশ খোঁজা হয়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় রাসূলের কাছে এসে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে এত খোঁজা খুঁজলাম, তারপরেও তো আপনার হানজালাকে পাইলাম না, আপনার হানজালাকে পাইলাম না। আমার রাসূল এমন সময়ের ভিতরে হঠাৎ করে দেখতেছেন জিবরাইল আমিন রাসূলের কাছে আসতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, একটু সময়ের জন্য তোমরা স্থির হয়ে যাও, জিবরাইল আমিনের আগমন হইতেছে। জিবরাইল আমিনে আসলেন, এসে আপনার আমার নবীকে সালাম জানালেন, জানিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালাকে আপনি খুঁজবেন না, একটু আসমানের দিকে তাকায়া দেখেন না, ফেরেশতারা আপনার হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে তারপরে আপনার কাছে নিয়ে আসতেছে। কারণ আমার আল্লাহ এত হানজালার প্রতি খুশি হয়েছে, যার কারণে আমার আল্লাহ আসমানে হানজালার গোসলের ব্যবস্থা করেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, এই কথার দ্বারা আমি আপনাদেরকে বলতে চাই, রসুলের সাহাবীরা জীবন দিত এবং এই কথাটাই তারা প্রমাণ করত যে নিজের জীবনের চেয়েও আমরা রসুলকে বেশি ভালোবাসি। কিন্তু বর্তমান যুগের যারা দাবি করে সুন্নি মুসলমান, এদের ভিতরে নাই আসলে ঈমান, এরা হচ্ছে মূলত নাফরমান আর বেঈমান। এই জন্য আমার রাসূলের রাখে না তারা কোনো সম্মান, এই জন্য রাসূলের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করে না। এরা আসলে আশিকে রাসূল না, এরা হলো আশিকে শয়তান, আশিকে শয়তান, এরা হলো বেঈমান।